হবে নইলে সংগ্রাম চলতেই চলবে নইলে সংগ্রাম চলতেই চলবে নির্মাণ শ্রমিকের অবিলম্বে বকেয়া প্রদান করতে হবে অবিলম্বে নির্মাণ শ্রমিকের বকেয়া প্রদান করতে হবে আমাদের দাবি মানতে হবে নির্মাণ শ্রমিকের পেনশন প্রাপকদের পরিচয় প্রদান করতে হবে প্রতিজন পেনশন প্রাপকদের পেনশন সার্টিফিকেট প্রদান করতে হবে ফ্যামিলি জেনারেল পেনশন ফ্যামিলি পেনশনের প্রতি মাসে প্রদান করার নিশ্চয়তা দিতে হবে অনলাইনের জটিলতা দূর করে অবিলম্বে কাজ চালু করতে হবে। দাবিগুলি আপনাদের সমস্যাগুলি আপনারা জানছেন, আপনাদের আন্দোলনের ফসল যা যা আছে সেটাও আপনারা জানেন, কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে লাগবেন, বর্তমানে যে সরকারটা এখানে রাজ্যে আছে এই সরকারটা কোনো শ্রমিক শ্রেণীর সরকার নয় এবং শ্রমিক শ্রেণীর প্রতি ন্যূনতম কোনো ধরনের যে সহানুভূতি এই সরকারের আছে এমন কোনো প্রমাণ আমরা পাইছি না। এই কারণে আজকে আমরা দীর্ঘদিন লড়াই করিয়া এই যে আপনারা আইনটা যেটা আমরা আনছিলাম, যার কারণে আপনারা আজকে এই সুযোগ সুবিধাগুলি পাইরা, সেইটারে সম্পূর্ণভাবে উঠাই দেওয়ার মতো বন্দোবস্ত এই সরকারে করে। কারণ কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি হয়েছে যে তারা এই ধরনের কোনো দায়িত্ব তারা নিজেরা সরকারের কাছে রাখতো না, এটা তারা ব্যক্তি মালিকানায় তারা বিভিন্ন এনজিওর হাতে তুলে দিবে। সুতরাং প্রকল্প ভিত্তিক যে বিষয়গুলি আছে টাকা পয়সার দায়িত্ব তারা নেন না এবং বাজেটও তারা প্রত্যেক বছর কমাইতে আসে। এই পরিস্থিতি একটা। 2 নম্বর হইল এর মধ্যেই কেন্দ্রীয় সরকার একটা আইন করিয়া তারা আমরা যে শ্রম আইন আছে সেই আইনগুলিরে তারা শর্টকাট করিয়া কাটিয়া আপনারা যে অধিকারগুলি সেই অধিকারগুলি কাটিয়া তারা নতুন একটা শ্রম কোড করছে, যে কোডের মাধ্যমে আজকে আপনার যে অধিকারটা সেই অধিকারটা আইনগতভাবে তারা উঠাই। একটা জিনিস মনে রাখবা, একটা হইছে প্রকল্প আর একটা হইছে আইন, দুইটা এক নাই। আজকে মিড ডে মিল হইছে প্রকল্প বা অঙ্গনবাদী হইছে প্রকল্প। প্রকল্প যে কোনো সময় সরকারের সিদ্ধান্ত নিয়ে বন্ধ করতে পারে, কিন্তু আইন যখন খুশি সরকারে বন্ধ করতে পারতো না। আপনার লাগিয়ে যে সুরক্ষা আইন, যেটা কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট যে আইনটা আছে, সেই আইনটা যদি বদলাইতে লাগে তাইলে পার্লামেন্টও প্লেস করিয়া বিল আনিয়া মেজরিটি সাপোর্ট লইয়া তারপরে এই আইন বদলাইতে লাগে। আর এই আইন যাতে বদলানি যায় তার লেগে করোনার সময় বিরোধী শূন্য পার্লামেন্টও গিয়া তারা এক বিল আনছে, বিল আনিয়া আপনার 44টা শ্রম আইনরে তারা বদলাইছে এবং 4টা মাত্র কৌড়ে এই সব কিছু লই আইছে। এখন আসাম সরকার উঠিয়া পড়িয়া লাগছে এটা আসামও লাগু করতে। আমরা বাধা দেওয়ার কারণে শ্রমিক শ্রেণীর আন্দোলনের ফলে আজকে এখনো পর্যন্ত তারা এটা লাগু করছে না, কিন্তু তারা পরিকল্পনা হয়েছে এই আইনটা লাগু করে। যদি লাগু করে তাহলে আইনের সুরক্ষা আপনারা আর থাকতো না। এই আইনের সুরক্ষা না থাকা মানে প্রকল্প হিসাবে তারা যদি চালাইয়া যেতে চায় চালাইব, যেদিন খুশি তারা এটা বন্ধ করে দিবে। যার ফলে আজকে আপনারা যে পাওনাগুলি অলরেডি আছে, রেজিস্ট্রেশন বন্ধ আছে, এই যে সুরজিতের যে বক্তব্যটা রাখলো, যেগুলি আপনারা পাইবার কথা কিন্তু পাইলা না, এই খেলিমেলিটা চলছে যে এইটারে আস্তে 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 তারা একটা শেষের দিকে লইয়া যাবে। আসাম সরকার নির্মাণ শ্রমিকের বকেয়া প্রদান করতে হবে। হইল এই যে আপনারা জানেন নির্মাণ সখী নামে আমরা নির্মাণ শ্রমিকের যে অনলাইন পোর্টাল গত আগে যেটা ছিল, রাজ্য সরকার বা আমরা কল্যাণ পরিষদ নতুনভাবে নতুন একটা পোর্টাল লঞ্চ করার কথা ছিল। গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই পোর্টাল উদ্বোধন করার কথা ছিল। জানি না কি কারণে পোর্টাল উদ্বোধন হয়নি। পরবর্তী সময়ে গত অক্টোবর মাস থেকে গোটা আসামে কোনো নতুন করে কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমাদের কাছারও হয়নি। জটিলতা যেই দেখা দিয়েছে সেটা হলো যে নতুন পোর্টাল আসার আগে পুরনো যে পোর্টাল ছিল সেই পোর্টালটা বন্ধ করে দিয়েছে, যার কারণে গোটা আসামে যদি সমস্ত জেলার যদি আমরা একটা ন্যূনতম যদি আমরা একটা হিসাব ধরি যে গত 3 মাসে প্রায় 16,000 16,500
রেজিস্ট্রেশন হয়নি, ন্যূনতম যদি আমরা কোয়ান্টিটি ধরি। এর পরিপ্রেক্ষিতে অনেক আপলোডিং অ্যাপ্লিকেশন আছে যারা পুরনো পোর্টালে আপলোড করেছে, আপলোড করার পরে হেয়ারিং টেয়ারিং এইসব বিভিন্ন বিষয় আছে, হওয়ার পরে কার্ড আইডেন্টি কার্ড বের হয়, কিন্তু সেটাও হয়নি। আপলোডের জায়গাতে আপলোড থেকে গেছে কিন্তু নতুন কার্ড বার হয়নি, এরও অনেক কোয়ান্টিটি হবে। এই যে অনলাইনে নাম করে যে জটিলতা, এই জটিলতা অবিলম্বে শেষ করে বন্ধ করে আমাদের নতুন রেজিস্ট্রেশন চালু করার দাবির পরিপ্রেক্ষিতে আজকে গোটা আসামের এই ধর্ণা কর্মসূচি চলছে। যে অনলাইনে নাম করে আর মানুষকে আর বোকা বানানোর কোনো দরকার নেই। আমরা প্রযুক্তির অগ্রগতির আমরা বিশ্বাস করি, কিন্তু তার মানে এটা নয় যে এই প্রযুক্তির উন্নতি দেখে, প্রযুক্তির অগ্রগতি দেখে আমাদের পুরনো সমস্ত কামকাজই বন্ধ হয়ে যাবে। তার আমরা বিরোধিতা করছি এবং দাবি করছি যে অবিলম্বে সমস্ত অনলাইনের জটিলতা সরিয়ে দিয়ে আমাদের নতুন রেজিস্ট্রেশন চালু করতে হবে।